I really want to scale up. I want to look beyond borders. Why don't you get in touch with Global Bengali Entrepreneur Network? I am from Jiben. Welcome. Business expands beyond borders. All parameters head northward. Global Bengali Entrepreneur Network begins its Indian sojourn. Come, grow with us. Global Bengali Entrepreneur Network, care of Deadline Media Private Limited, P215 Lecturers Extension, 2nd floor, Kolkata 700029. গান ভালোবেসে গান এই কথাটা ভীষণভাবে অ্যাপ্লিকেবল গায়ক ডাব্বুর জীবনে। মফস্বল শহর মধ্যমগ্রামের এই তরুণের মনের ইচ্ছে নিজেকে একজন গায়ক হিসেবে গড়ে তোলা। আর তাই তো নিজের প্রফেশনাল লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার প্রোগ্রামের পাশাপাশি নিজের প্যাশন গানকে সদা সর্বদাই বয়ে চলেছেন নিজের কণ্ঠে। আর এই ভালোবাসাকে সম্বল করেই তিনি গড়ে তুলেছেন তার ব্যান্ড ইনহেল। ডাব্বু নতুন একটা গ্রুপ ফরমেশন করেছে, বাংলা ব্যান্ডের নতুন গ্রুপ ইনহেল। বয়সে তরুণ হলেও এই গ্রুপ চাইছে আগামী দিনে বাংলা গানের জগতে নতুন কিছু করে দেখাতে। আর সেই নতুন কিছু করে দেখানোর বাসনায় ডাব্বুরা বেশ কতগুলো গান আমাদের জন্য বেঁধেছে, আমাদের জন্য মানে যারা গান পাগল শ্রোতা তাদের জন্য বেঁধেছে। সেই ইনহেলের পারফরমেন্স থেকে একটা গান আমি ডাব্বুকে অনুরোধ করব আমাদের গেয়ে শোনাতে। তেষং সততযুক্তানং ভজতং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধিযোগং তং येन मामुपहन्ति ते तेषामेवानुकम्पार्थमहं ज्ञानजं तमा नाशाय मत्तभवस्त ज्ञानदीपेन भाष्यते। তোমার কত মায়া মায়াতে জালবো না, কত পথে মিশে শত পথে মিশানা। তোমার কত মায়া মায়াতে জালবো না, কত পথে মিশে শত পথে মিশানা। সত্যের অন্ধ আমি প্রভু তোমার ভবের লীলায়, তুমি সেই যুক্তি দিব্য জ্ঞানে দাও দেখা। ঈশ্বর এক আল্লাহ তার নাম, ঈশ্বর এক আল্লাহ তার নাম, প্রেম শান্তি তুমি ভগবান, কর্ম আর ধর্ম তার নাম। সা 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 নি সা রে সা নি ধা পা ধা সা 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 নি সা রে সা নি ধা পা ধা রে 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 সা রে মা রে সা নি ধা পা মা গা 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 রে রে মা গা রে সা। তুমি করুণাময় ক্ষমার প্রতি, তুমি করুণাময় ক্ষমার প্রতি, তোমার চরণে আজ হব আমি ত্যাগী, তুমি বিশ্বরূপ তোমাকেই জানি। সা 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 নি সা রে সা নি ধা পা ধা সা 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 নি সা রে সা নি ধা পা ধা রে 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 গা 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 মা 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 পা মা গা মা গা রে গা সা। হে আকাশ হে বাতাস তোমারি উপহার, হে আকাশ হে বাতাস তোমারি উপহার। ধন্য হয়েছি আমি জন্ম নিয়ে
সত্য প্রেমে ভালোবাসায়। ঈশ্বর এক, আল্লাহ তার নাম, ঈশ্বর এক, আল্লাহ তার নাম। প্রেম শান্তি তুমি ভগবান, কর্ম আর ধর্ম তার নাম। তুমি করুণাময় ক্ষমার প্রতীক, তুমি করুণাময় ক্ষমার প্রতীক। তোমার চরণে আজ হব আমি ত্যাগী, তুমি বিশ্বরূপ তোমাকেই জানি। ঈশ্বর এক, আল্লাহ তার নাম, ঈশ্বর এক, আল্লাহ তার নাম। প্রেম শান্তি তুমি ভগবান, কর্ম আর ধর্ম তার নাম। তুমি করুণাময় ক্ষমার প্রতীক, তুমি করুণাময় ক্ষমার প্রতীক। তোমার চরণে আজ হব আমি ত্যাগী, তুমি বিশ্বরূপ তোমাকেই জানি। ডাব্বুর এই দিকটা কিন্তু আমাদের সকলের কাছেই অজানা ছিল। ইনহেলের যে পারফরমেন্স ও আমাদের করে শোনালো, তার একটা বড় দিক হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি, ঈশ্বর সাধনা, ঈশ্বরকে গানের মধ্যে দিয়ে পাওয়া। যদি আমি ভুল না হই, ঈশ্বরকে গানের মধ্যে দিয়ে পাওয়ার সে সাধনা কিন্তু লালন শুরু করেছিলেন রবীন্দ্রনাথ হয়ে, কবির সুমন হয়ে। আজকে যারা আধুনিক বাংলা গান গাইছেন তাদেরকেও ঈশ্বর সাধনায় ছুঁয়ে চলেছে। হ্যাঁ, অবভিয়াসলি ঈশ্বর সাধনা বলতে পারো এটা। এবং যেটা আমরা প্রথমে যেটা আমরা শুরু করেছি এই গানটা একটু অন্যরকমভাবে, মানে আমি তো স্টার্ট করেছি গানটাই ঢুকলাম, কিন্তু এটা আমরা একটা গীতার 13 নম্বর শ্লোক আমরা ইউজ করেছি, যেমন তেষাং শততাং যুক্তানাং ভজতাং প্রীতি পূর্বক। তো এই ধরনের কিছু আমরা শ্লোক ইউজ করে দেন আমরা গানটা স্টার্ট করেছি। মানে ইন্ডিয়ান যে হিস্ট্রি, তার যে মানে ভূমিকা বা ঈশ্বরের যে সাধনা আমরা দীর্ঘদিন ধরে করে এসেছি, তাহলে সেইটাই তোমাদের গানে হেল্প করছে বলছো? সেইটাই হেল্প করছে আমাদের। তো কথায় কথায় যেটা জানছিলাম, তুমি নাকি ফোক সঙ্গীতও খুব ভালো গাও। ভালো মানে করি, ফোক সঙ্গীত ভালো লাগে। ফোক সঙ্গীত তো সবারই ভালো লাগে, মানে আমার বলে না, প্রত্যেকেই, মানে ছোট থেকে বড় প্রত্যেকেই ফোক নিয়েই, কারণ ফোকের উপরেই ম্যাক্সিমাম সব কিছু দাঁড়িয়ে আছে। অর্থাৎ বাংলার যে লোকসঙ্গীত, বাংলার মাটির টান, বাংলার মাটির গান, এই গান যখন আমরা শুনি, এই গান কোথায় যেন আমাদের সেই পুরনো দিনে ফিরিয়ে নিয়ে যায়। ভ্রমর কয় গিহা শ্রীকৃষ্ণ বি ছেড়ে রনলে, অঙ্গ যায় জ্বলিয়ারে ভ্রমর কয় গিয়া। ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বি ছেড়ে রনলে, অঙ্গ যাহে জ্বলিয়ারে ভ্রমর কয় গিয়া। কইয় 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 রে ভ্রমর শ্রীকৃষ্ণ রে বুঝাইয়া, কইয় 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 রে ভ্রমর শ্রীকৃষ্ণ রে বুঝাইয়া। মহি রাধা মহিরা যাই মো কি দিলা জ্বালাইয়া রে ভ্রমর কয় গিয়া। ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বি ছেড়ে রনলে, অঙ্গ যাহে জ্বলিয়ারে ভ্রমর কয় গিয়া। গাইবে রাধার মন বলে শুনরে কালিয়া, গাইবে রাধার মন বলে শুনরে কালিয়া। নিভা ছিল মনের আগুন, কি দিলা জ্বালাইয়ার ভ্রমর কয় গিয়া। ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বি ছেড়ে রনলে, অঙ্গ যাহে জ্বলিয়ারে ভ্রমর কয় গিয়া। অঙ্গ যাহে জ্বলিয়ারে ভ্রমর কয় গিয়া। অঙ্গ যাহে জ্বলিয়ারে ভ্রমর কয় গিয়া। তুমি তো সঙ্গীতকে ভালোবাসো, সমাজসেবা বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত।
তা এই যে সঙ্গীতকে ক্যারি করে চলা যে কথাটা বলছিলাম, সেটা শুরুটা কীভাবে হলো যদি আমাদের বলো। প্রথম যেটা হয় মানে একটা ইয়ং ক্রাউড জেনারেশন, প্রথম যখন আমরা 1999 সালে যখন আমার মিউজিক ক্যারিয়ার স্টার্ট করি আমি, তখন ফার্স্ট কিছু ব্যান্ডকে দেখে ইন্সপিরেশন হয়, যেমন আমাদের লোকালি কিছু মানে ব্যান্ড যে এরকম হতে পারে, ভূমি বা ক্যাকটাস, এদের প্রথম দেখি। তখন ফসিলস আসেনি, তখন পরে এসছে। তখন ভূমি আর ক্যাকটাস একটা বিরাট একটা ক্রেজ, এবং সেই সময় ফার্স্ট যখন ভূমি বা ক্যাকটাস দেখার পরে মনে হলো যে ব্যান্ড এরকম হতে পারে, এরকম একটা সাউন্ড ক্রিয়েট করা যেতে পারে। তখন আমাদের মধ্যেও কিছু চিন্তাধারা সৃষ্টি হলো মাথায় যে যদি এরকম কিছু করা যায়। তো দেন ফর্ম হয় আমাদের প্রথম কিছু, মানে আমরা কিছু মিউজিশিয়ানসরা মিলে একসাথে এক জায়গায় এসে, মানে তখন থেকে গিটার শেখা বা গান তো শিখতাম আগের থেকেই। তো গিটার শেখাটা তখন একটা ইন্টারেস্টেড জোনার করলো যে গিটার এরকম বাজানো যেতে পারে। তো দেন কন্টিনিউ ক্যারি অন, যেটা স্টার্ট করি, মানে আস্তে আস্তে নিজেকে পলিশ করা, প্র্যাকটিস করা এইভাবে, এবং একটা গ্রুপ ফর্ম হয় এবং লাস্টলি আমরা অনেক দূর এগিয়েও আসি। এই না যে আমরা এগোই না, আমরা 2007-এ আমরা মানে ব্যান্ডে মাতারমে আমরা অলরেডি রানার্স আপ হই। আমাদের গ্রুপ ছিল কোমাস। অবভিয়াসলি ফার্স্ট দেখা আমার প্রথম জীবনে ভূমি, সেই থেকে ইন্সপিরেশন আছে ব্যান্ডের। তো অবভিয়াসলি আমি ইনহেলেরই একটা গান শোনাচ্ছি, যেহেতু আমাদের নিজেদের মানে এই গানটা আমাদের লেখা হচ্ছে নিজস্ব মনতত্ত্বের ওপরে, যেটা একটা নারী হিসাবে কল্পনা করা হয়েছে লেখাটা। মানে এখানেও সেই নারী, মানে সব কল্পনায় কিন্তু নারী, হ্যাঁ নারী ভূমিকা থাকে। তো অবভিয়াসলি এখানে একটা নারী ভূমিকা রাখা হয়েছে, এবং একটা খুব মেলোডিয়াস গান, ভালো লাগবে আশা করছি। চলো। রোদ বোঝে তোর মায়া, সুখ ভাসে সাদা সাদা গগন ভেলায়, তুই বুঝিস আমি তোরে, তোর চরে বেঁধে চায় মরম জ্বালায়। রোদ বোঝে তোর মায়া, সুখ ভাসে সাদা সাদা গগন ভেলায়, তুই বুঝিস আমি তোরে, তোর চরে বেঁধে চায় মরম জ্বালায়। তোর সবই তো শরীর নিয়েছি, তব বয়ে চলা নীরব স্রোত। তোর সবই তো শরীর নিয়েছি, তব বয়ে চলা নীরব স্রোত। হলুদে কাল মাখা শাড়িতে শামিয়ানা, পায়ে পায়ে নূপুরের বল, ও পায়ে পায়ে নূপুরের বল। বইছি সে মেঠো পথে, পরি তোকে খুব লাগে, গহনার রূপ সে তো তোর, ও গহনার রূপ সে তো তোর। তোর সবই তো বয়ে চলা নীরব স্রোত। ঠোঁটেরই চাওয়া ছোঁয়া, ভীরু ছিল সত্যি পাওয়া, শূন্যতাই ভাষা আমার, ও শূন্যতাই ভাষা আমার। প্রহরে প্রহর কাটে হাতে রাখা তোর নেশায়, কাটে প্রহর ভেজে অঙ্গ তোর, ও কাটে প্রহর ভেজে অঙ্গ তোর। তোর সবই তো বয়ে চলা নীরব স্রোত। রোদ বোঝে তোর মায়া, সুখ ভাসে সাদা সাদা গগন ভেলায়।
ডাব্বুর কাছ থেকে যে গান শুনছি, অর্থাৎ এটা কিন্তু ওর প্রথম জীবনের গান। ও যে বলছিল যে গানের প্রতি ওর ভালোবাসা, ব্যান্ডের প্রতি ভালোবাসা ওকে কিভাবে সঙ্গীত জগতে টেনে এনেছে, সেই গানই কিন্তু আমাদের গেয়ে শোনালেন। ডাব্বু, তোমার এই গান তো একেবারে সফট টিউনে গাওয়া। হ্যাঁ একদম। তুমি কি মানে সফট টিউনে গান গাইতে ভালোবাসো? মেলোডি গান মানে বেশি পছন্দ করি। আমি তোমাকে প্রথমেই বললাম আমার গ্রুপের নাম হচ্ছে ইনহেল। তো ইনহেল মিন্স হচ্ছে গান এমন হবে যে মানুষ ইনহেল করতে পারে। সে কারণে গানগুলো আমাদের এরমভাবেই তৈরি করা। এবং রিসেন্টলি একটা অ্যালবামও লঞ্চ হবে এই মাসেই, মানে কোলাবোরেশন অ্যালবাম, যেটা হচ্ছে 10টা গ্রুপ নিয়ে হচ্ছে, বাংলাদেশও আছে, ওয়েস্ট বেঙ্গলও আছে। তাতে এই গানটা সিলেক্ট হয়েছে, অলরেডি এই মাসেই রিলিজ করবে অ্যালবামটা মানি স্কোয়ারে। তো তোমার নতুন অ্যালবাম বেরোচ্ছে, তার জন্য তো ক্যালকলিং পক্ষ থেকে তোমাকে শুভেচ্ছা রইল। Thank তুমি you. আগামী দিনে আরও এগিয়ে চলো Thank you. এবং তোমার অ্যালবাম আরও সফলতা পাক, তুমি নতুন নতুন অ্যালবাম তৈরি করো। থ্যাংক ইউ। তো এরপরে তোমার পরিকল্পনা কি? এরপরে পরিকল্পনা বলতে নিজস্ব, এটা তো কোলাবোরেশন অ্যালবাম হচ্ছে ঠিক আছে, তাছাড়াও নিজস্ব যেটা আমাদের গ্রুপ একটা অ্যালবাম, যেটা আইডেন্টিটি দরকার, সেটাও আমরা এখন অলরেডি প্রিপেয়ার্ড। মানে আমরা অলরেডি 7টা ট্র্যাক আমরা করে ফেলেছি কমপ্লিট। আমরা হয়তো খুব তাড়াতাড়ি লঞ্চ করব। আমরা এই বছরে করবো কিনা কোনো শিডিউল নেই, মানে আমরা চাইছি ধীরে সুস্থে কাজটা এগোতে। কোলাবোরেশন অ্যালবাম বলছো কেন এটাকে? এটা কোলাবোরেশন বলছি কারণ হচ্ছে এখানে 10টা গ্রুপ মিলে হচ্ছে, মানে এখানে টোটাল প্রচুর ব্যান্ডস তাদের ওসি নিজস্ব গান জমা করেছে, তাতে তারা 10টা গান সিলেক্ট করেছে, সেখান থেকে 10টা ব্যান্ড নিয়ে একটা অ্যালবাম রিলিজ করবে। তো সেখানে আমাদের রোদ বোঝে যে এই গানটি, এটা সিলেক্ট হয়েছে। এই যে বাংলার প্রতি ভালোবাসা, তা সেখানে তো এই কবি সুমন বা রবীন্দ্রনাথের কথা বলছিলাম, তা তুমি আলোচনায় বলছিলে যে তুমি রবীন্দ্রসঙ্গীত গাইতেও ভালোবাসো। আমরা যদি সমগ্র অনুষ্ঠানের একটা কোথাও তো শেষ করতে হয়, তোমার গানের সেই ভালো লাগা ভালোবাসার রেশ নিয়েই আমরা অনুষ্ঠান শেষ করব। কিন্তু তার আগে তুমি যদি আমাদের রবীন্দ্রসঙ্গীতের কোনো দু কলি গেয়ে আমাদের গান অনুষ্ঠানটাকে শেষ করো। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুকারে, নিশিদিন আলোক শিখা জ্বলুকারে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ওঠাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ওঠাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে বুঝবে কালো, যেখানেই পড়বে সেথায় দেখবে আলো। নয়নের দৃষ্টি হতে বুঝবে কালো, যেখানেই পড়বে সেথায় দেখবে আলো। ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বকারে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বকারে। এ আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন
জীবন পূর্ণ করো দহন দানে, এ আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। রবীন্দ্রসঙ্গীতকে আমরা শুনলাম একেবারে ডিফারেন্ট ঢঙে। এই ডাব্বু বা ডাব্বুর মতো যারা রবীন্দ্রসঙ্গীত নিয়ে এক্সপেরিমেন্টেশন করছেন, রবীন্দ্রসঙ্গীতকে ডিফারেন্ট ফর্মে গাইছেন, মিউজিক ইনস্ট্রুমেন্ট ডিফারেন্ট ব্যবহার করছেন, তারা বোধহয় রবীন্দ্রনাথকে আরও চির আধুনিক করার প্রয়াসে ব্রতী হয়েছেন, এটা নির্দ্বিধায় বলা যায়। আজকের অনুষ্ঠান তো কোথাও একটা গিয়ে শেষ করতে হয়। রবীন্দ্রসঙ্গীতের এই পরশ নিয়েই আমরা অনুষ্ঠান শেষ করছি। ক্যামেরায় অজিতের সঙ্গে সৌরভের রিপোর্ট, ক্যালকলিং।